পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছি বাবা। আমি পরম করুণাময় কৃপায় ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজকেও বাংলা ক্লাস দিয়ে আজকে পাঠদান কার্যক্রম শুরু করব। আজকে ক্লাসের কন্টেন্ট স্ক্রিনে শেয়ার করছি, তোমরা সবাই একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা আমার আদর নিও, ভালোবাসা নিও, স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, স্ক্রিনটা আবার চলে গিয়েছে, দাঁড়াও আর একটু অপেক্ষা করো। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি, কে বলতে পারবে? শখের মৃৎশিল্প তোমাদের কাছে এসব খুব সহজ থেকে আমরা পড়েছি, খুব মজা হলো পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। গত পাঠে আমরা পড়েছি শখের মৃৎশিল্প পাঠ 6। আচ্ছা, তোমরা এই ছবিটা দেখো তো। এই ছবিটা দেখো, তোমরা হয়তো কেউ চিনতেও পারো, নাও চিনতে পারো। ছবিটা দেখো। মাটির শিল্প, টেরাকোটা। হ্যাঁ, এটা কিসের ছবি? টেরাকোটা। টেরাকোটা। তোমরা তো বেশ ভালোই জানো। টেরাকোটা না বাবা, টেরাকোটা। টেরাকোটার ছবি এটা। এটিও একটি মৃৎশিল্প বা মাটির শিল্প। আজ আমরা একটি নতুন ধরনের মৃৎশিল্প সম্পর্কে জানতে পারব। আজ আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 7। পাঠ নম্বর কত? 7। তার মানে আমরা ইতিমধ্যেই শখের মৃৎশিল্পের উপরে আরো 6টি পাঠ পড়ে ফেলেছি। আচ্ছা, এবারে গতকালকে ক্লাসে আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম যে মামার বাড়ি রসের হাড়ি, এই প্রচলিত কথা দ্বারা কি বোঝানো হয়? অন্বেষা, বলো তো কি লিখেছিলে তুমি? অন্বেষা, শুনতে পাচ্ছ? বুঝিনি, আবার বলেন। গতকালকে আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম যে মামার বাড়ি রসের হাড়ি, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে লেখো। সেটা কি লিখেছো বলো তো? আচ্ছা, ততক্ষণে নিঝুম হাত তুলেছে। নিঝুম বলো আগে। ছোটবেলায় শীত গ্রীষ্ম ধর্মীয় অনুষ্ঠানের ছুটিতে মামার বাড়ি যান। সেখানে শাসন নেই, বাধা নেই, যেখানে ঘুরে বেড়ানো যায়, যা ইচ্ছা তাই খাওয়া যায়। মামার বাড়িতে দাদু, দিদা, মাসি, মামা সবাই খুব আদর করেন। আর এ কথা বোঝানোর জন্য বলা হয়েছে মামার বাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্বেষা বলো এবার। মানুষ ছোটবেলায় শীত গ্রীষ্ম বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ছুটিতে মামার বাড়ি যায়। সেখানে পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়ানো যায়, যা ইচ্ছে তাই খাওয়া যায়। মামার বাড়িতে নানা নানি, খালা, মামা সবাই আদরে আহ্লাদে ভরিয়ে দেন। আর এই সব কিছুকে বোঝাতেই মামার বাড়ি রসের হাড়ি কথাটি প্রচলিত হয়েছে। থ্যাংক ইউ। ঈশা, কি লিখেছ? ঈশা,
সে বোধহয় শুনতে পাচ্ছে না। ম্যাম, আচ্ছা বলো, কি লিখেছো? মানুষ ছোটবেলায় শীত, গ্রীষ্ম বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ছুটিতে মামার বাড়ি যায়। সেখানে পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়ানো যায়, যা ইচ্ছা তাই খাওয়া যায়। মামার বাড়িতে নানা, নানি, খালা, মামা সবাই আদরে ভরিয়ে দেন। আর এর সবকিছু বোঝাতেই মামার বাড়ির রসের হাঁড়ি কথাটি প্রচলিত হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 36 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই খোলো। আমিও খুলেছি। প্রতীক খুলেছো? খুলেছি। জি ম্যাম, খুলেছি। আচ্ছা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে 36 নম্বর পৃষ্ঠার মামা বললেন থেকে 37 নম্বর পৃষ্ঠার নিয়ে যাব পর্যন্ত আজকের পাঠ্যাংশ। 36 নম্বর পৃষ্ঠার মামা বললেন থেকে 37 নম্বর পৃষ্ঠার নিয়ে যাব পর্যন্ত। আচ্ছা, এবারে আজকের পাঠ্যাংশটুকু আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। আমি কোথায় কিভাবে বিরাম চিহ্নে কতটুকু বিরতি দিচ্ছি সেটাও খেয়াল করবে। মামা বললেন, তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা গেলাম কুমোরপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এ কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুর কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে 1000 বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমাররা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। তোমরা সবাই শুনেছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি আর একবার তোমাদেরকে পড়ে শোনাবো, আর একটা বার। তোমরা আবার শোনো। যে উচ্চারণগুলো কঠিন মনে হয় সেগুলো মনোযোগ দিয়ে শুনবে। তোমরা অনেকেই পারো পড়তে, তারপরও সবাই তো আর আসলে সবার একটানা ওভাবে পড়তে পারে না, কারো কারো বেঁধে যায়, আবার অনেকে দাড়ি কমা ঠিক মতো বিরতি দিয়ে বলতে পারে না। এই জন্যই ম্যাডামের পড়াটা মনোযোগ দিয়ে শুনতে হবে। মামা বললেন, তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা গেলাম কুমোরপাড়া আনন্দপুর গ্রামের উত্তর দিকে। দুঃখিত, আমি আবার বলছি। মামা বললেন, তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমারপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল করে চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এই কাজ করছে।
মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে কুমাররা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। শুনেছ মনোযোগ দিয়ে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এসো এখন আমরা আজকের এই পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি দেখি। এই যে দেখো, কুমোরপাড়ায় গিয়েছে মামার সঙ্গে, দেখতে পাচ্ছ? ম্যাম। মামা মামা আর এই গল্পের লেখক। ম্যাম। এই যে দেখো, কুমোরপাড়ায় ওই যে একটা কুমোর মহাশয়, একজন পুরুষ মানুষ, উনি ওই যে কাঠের চাকে মাটির তাল ধরে বিভিন্ন মাটির জিনিস তৈরি করছেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আর ওই মহিলা, কুমোর মহিলাটি, উনি কি করছে? পুতুল তৈরি করছেন। বিভিন্ন আকারের পাত্র তৈরি করে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, কেমন সুন্দর না? এই যে দেখো, কুমোরপাড়ায় গিয়েছে মামার গল্পের লেখক। আচ্ছা, এবারে এসো আজকের পাঠ্যাংশ থেকে যে শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে সেই শব্দগুলো উচ্চারণ করবে আমার সাথে, আমরা সবাই উচ্চারণ করব। বসত বাড়ি বলো। বসত বাড়ি। বসত বাড়ি। তারপর টেরাকোটা। 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 ঈশা, টেরাকোটা নামা। টেরাকোটা। টেরাকোটা। টেরাকোটা, টেরা টেরা। টেরাকোটা। হ্যাঁ। মহস্থানগড়। 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 বৌদ্ধ। 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 কান্তজির। 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 শিল্পচর্চা। 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 ব্যবহৃত। 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 আচ্ছা। ব্যবহৃত। সৌন্দর্য। 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 নিজুম একবার পড়ে ফেলো তো শব্দগুলো। বসত বাড়ি, টেরাকোটা, মহাস্থানগড়, বৌদ্ধ, কান্তজির, শিল্পচর্চা, ব্যবহৃত, সৌন্দর্য। থ্যাংক ইউ। অন্বেষা পড়ে ফেলো তো। বসত বাড়ি, টেরাকোটা, মহাস্থানগড়, বৌদ্ধ, কান্তজির, শিল্পচর্চা, ব্যবহৃত, সৌন্দর্য। প্রতীক পড়ো তো। প্রতীক। ও প্রতীক, শুনতে পাচ্ছে না প্রতীক। ঈশা পড়ো তো। ঈশা। বসত বাড়ি, টেরাকোটা, মহাস্থানগড়, বৌদ্ধ, কান্তজির, শিল্পচর্চা, ব্যবহৃত, সৌন্দর্য। বসত বাড়ি, টেরাকোটা, মহাস্থানগড়, বৌদ্ধ, কান্তজির,
শিল্পচর্চা। আচ্ছা ঈশা, তোমার দুইটা উচ্চারণ একটু সমস্যা হয়েছে, আমার সাথে আবার বলো। কান্তজির, কান্তজির, টেরাকোটা, মহাস্থানগড়, বৌদ্ধ, কান্তজির, শিল্পচর্চা, ব্যবহৃত, সৌন্দর্য। থ্যাংক ইউ প্রতীক। ঈশা আবার বলো, ব্যবহৃত। ব্যবহৃত, ব্যবহৃত। ব্যবহৃত, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে আজকের পাঠটা আমি তো পড়ে শুনিয়েছি, তোমরা আমাদেরকে পড়ে শোনাবে, আমাকে পড়ে শোনাবে। প্রথমে প্রথমে ইয়া পড়ো, প্রথমে অন্বেষা পড়বে। অন্বেষা যেখানে থামবে তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। অন্বেষা যেখানে থামবে আমি পরে যাকে বলবো সে ওখান থেকে শুরু করবে, আমি কিন্তু বলে দিব না অন্বেষা কোথায় থেমেছে। হ্যাঁ অন্বেষা পড়ো। মামা বললেন তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাবো। পরদিন আমরা দেখতে গেলাম কুমোরপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে ৮-১০ ঘর বসত বাড়ি। এই নিয়ে কুমোরপাড়া। এখানে সবাই ব্যস্ত, কেউ মাটির কাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন বলে। পাশে রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু চোলা ঢিবির মতো এই চূড়া, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চূড়া। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরাও এই কাজ করছে। মামা বললেন হাড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় সুন্দর পোড়া মাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো ঘুরিয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের রামকৃষ্ণ মন্দিরে এই টেরাকোটার কাজ হয়েছে। থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ। এবার পড়বে নিঝুম। নিঝুম মাটির ফলকের ছবি এঁকে শুকিয়ে পুরানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়া মাটির এই ফলক বাংলা প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমাররা এসব তৈরি করছেন। বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। থ্যাংক ইউ। এবারে ঈশা পড়ো তো মামা বললেন থেকে। মামা বললেন তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরের দিন আমরা দেখতে গেলাম কুমারপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে ৮-১০ ঘর বসত বাড়ি। এই নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত, কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি শুকাতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট ডিব্বির উপর এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা এ কাজ করছে। মামা বললেন হাড়ি কলসি ছাড়া আমাদের দেশে এক সময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলায় অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজিৎ মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে
ছবি এঁকে শুকিয়ে পড়ানোর ফলকে, পর ফলকে। এগুলো যেমন সুন্দর হয়ে ওঠে। ফলকে, মাটির ফলকে না, ফলকে। ওকে ম্যাম। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলকের পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন আজকাল ওই রকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমাররা এসব তৈরি করছেন। বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাবো। থ্যাংক ইউ। প্রতীক শুনতে পাচ্ছ? প্রতীক, প্রতীক, প্রতীক। কি ম্যাম? শুনতে পাচ্ছি। পড়ে শোনাও। ভিডিওটা ওপেন করো, ভিডিও ওপেন করো। ভিডিও ওপেন করো। মামা বললেন তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাবো। পরদিন আমরা দেখতে গেলাম কুমারপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে ৮-১০ ঘর বসতবাড়ি, এই নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির চাল চাপ করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারে পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা। উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এ কাজ করছে। মামা বললেন হাড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরানো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক পিচের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, অনুষ্ঠানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলক ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলকে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রতীক। চর্চা হয় না। মামার কাছে থ্যাংক ইউ প্রতীক। সুন্দর করেছো বাবা, অনেক সুন্দর করেছো, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের পড়া শুনলাম আমি। এবারে দেখো এই আজকের যে পাঠ্যাংশ, এই পাঠ্যাংশ থেকে এই শব্দগুলো আমি আলাদা করেছি এবং শব্দের অর্থগুলো লিখেছি। তোমরা দেখো ঢিবি, ঢিবি অর্থ মাটির স্তূপ। ঢিবি অর্থ কি লিখেছি? মাটির স্তূপ। হ্যাঁ, মাটি যে একসাথে রাখলে অনেক অনেক মাটি একসাথে রাখলে ঢিবি তৈরি হয় বা মাটির স্তূপ তৈরি হয়। ফলক অর্থ কি? ফলক, ফলক অর্থ কি লিখেছি? পরিচয় লিপি। পরিচয় লিপি। পরিচয় লিপি। টেরাকোটা অর্থ কি লিখেছি? পোড়ামাটির তৈরি জিনিসপত্র। শালবন বিহার অর্থ কি লিখেছি? কুমিল্লার ময়নামতিতে অবস্থিত প্রাচীন সভ্যতার স্থান। স্বর্ণ এসেছো? স্বর্ণ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই শব্দের অর্থগুলো লিখে ফেলো, সবাই লিখে ফেলো। ঢিবি অর্থ মাটির স্তূপ, ফলক অর্থ পরিচয় লিপি, টেরাকোটা অর্থ পোড়ামাটির তৈরি জিনিসপত্র, শালবন বিহার অর্থ কুমিল্লার ময়নামতিতে অবস্থিত প্রাচীন সভ্যতার স্থান। লিখে ফেলো দ্রুত। প্রান্তিক এসেছে, প্রান্তিক। প্রান্তিক দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্ক্রিনে দেখতে, স্ক্রিনে শব্দের অর্থ দেখতে পাচ্ছ বাবা? জি। এগুলো লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। আচ্ছা।
আমার লেখা শেষ। আচ্ছা, অন্যরা লেখুক বাবা। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা, সবাই লিখুক, ওই যে ওরা পরে এসেছে তো দুজন, ওরা লিখুক। কালকে যখন ক্লাস করবো তখন কিন্তু এই প্রশ্ন, এই শব্দের উত্তরগুলো জিজ্ঞেস করবো, যে মনে আছে কিনা তোমাদের, দেখবো। হয়েছে? ম্যাম আরেকটু আছে। আচ্ছা, দেখ। ম্যাম হয়েছে। ম্যাম হয়েছে। আচ্ছা, স্বর্ণ পড়ে শোনাও তো, শব্দ এবং শব্দের অর্থগুলো পড়ে শোনাও তো। স্তূপ, ফলক, পরিচয় লিপি, টেরাকোটা, পোড়া মাটির তৈরি জিনিসপত্র, শালবন বিহার, কুমিল্লায় ময়নামতিতে অবস্থিত প্রাচীন সম্প্রদায়ের স্থান। সভ্যতার স্থান, প্রাচীন সভ্যতার স্থান। আচ্ছা, ইয়া পড়ে শোনাও, প্রান্তিক পড়ে শোনাও। টিভি, ঝিবি 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 বাবা, ঝিবি। ঝিবি, হুম। মাটির স্তূপ, ফলক, পরিচয় লিপি, টেরাকোটা, পোড়া মাটির তৈরি জিনিসপত্র, শালবন বিহার, কুমিল্লার ময়নামতিতে অবস্থিত প্রাচীন সভ্যতার স্থান। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা জানলাম, আজকে যে পাঠ্যাংশ ছিল এটা থেকে জানলাম যে ঢিবি মানে মাটির স্তূপ, ফলক মানে পরিচয় লিপি, টেরাকোটা মানে পোড়ামাটির তৈরি জিনিসপত্র, শালবন বিহার মানে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত প্রাচীন সভ্যতার স্থান। তোমরা যারা দেরিতে এসেছো তাদের জন্য আরেকবার দেখাতে চাই আজকে আমরা কি পড়েছি। আজকে আমরা 36 নম্বর পৃষ্ঠার এই মামা বললেন থেকে শালবন বিহারে নিয়ে যাব পর্যন্ত পড়েছি, এবং সেখান থেকেই এই শব্দের অর্থগুলো এখন শিখছি। আচ্ছা, তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শখের মৃৎশিল্পের উপর লেখা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি, টেরাকোটা ও কুমোরপাড়া সম্পর্কে জেনেছি, শব্দের অর্থ জেনেছি। আমরা কিন্তু কুমোরপাড়া সম্পর্কেও জেনেছি। তোমাদের কি মনে আছে? কুমোরপাড়া ওই যে আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10টা ঘর নিয়ে, এখানে সবাই ব্যস্ত, কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রেখেছে, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা, মাটির পোড়া গন্ধ পাওয়া যায় কুমোরপাড়ায়, আবার ধোঁয়াও বেরোচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরাও এই কাজ করছে, তাই না? কুমোরপাড়া সম্পর্কেও জেনেছি, আবার টেরাকোটা সম্পর্কেও জেনেছি। আচ্ছা, তাহলে এখন তোমাদের বাড়ি কাজ দিব। এরপর আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। বাড়ির কাজটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠ্যাংশ থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো বাছাই করে খাতায় লিখবে। আজকে যে পাঠ্যাংশটুকু আমরা পড়েছি সেটা থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো বাছাই করে খাতায় লিখবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। আমার বললে শেষ করতে
হ্যাঁ, শেষ পর্যন্ত বিহারে নিয়ে যাব পর্যন্ত। 36 নম্বর পৃষ্ঠার মামা বললেন থেকে 37 নম্বর পৃষ্ঠার বিহারে নিয়ে যাব পর্যন্ত পাঠ্যাংশ ছিল আজকে। সেই পাঠ্যাংশ থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো বাছাই করে তোমরা খাতায় লিখবে। তাহলে আজকে আর না, তোমরা সবাই ভালো থেকো। বাংলা পাঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।